আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ ইমাম হোসেন খান। আমি একজন নিউরোসার্জন। তো আজকে আমার এই সম্মানিত মা আমার বাড়ির পাশের রুগী। তো এই খালাম্মার আমরা আজকে কোমরের ফিক্সেশন অ্যান্ড ফিউশন সার্জারি করব। তো অপারেশন করার আগে হচ্ছে আমরা খালাম্মার কাছ থেকে ওনার কষ্টগুলো শুনবো, আসলে ওনার কি কষ্ট, কেন আমরা অপারেশন করছি। খালাম্মা আসসালামু আলাইকুম, আপনার নাম কি, বয়স কত আপনার? 60-65 বছর বয়স। আচ্ছা আম্মাজি, আমরা কষ্ট কি একটু বলেন, কি কষ্ট হইতো? কোমর থেকে একবারে পায়ের তালু পর্যন্ত ব্যথা আপনার হচ্ছে, যন্ত্রণা হচ্ছে কতদিন ধরে? কয়েক বছর ধরে। আচ্ছা, এইবার আর ব্যথা কোনোভাবেই কমছে না, পায়ে ঝিনঝিন ধরে, অবশ অবশ থাকে। আপনি তো হাঁটতেও পারেন না, হাঁটতে তো আপনি পারেন না, পা হচ্ছে টেনে টেনে হাঁটা লাগে আপনার, তাই না? তো আপনি তো জানেন যে আপনার মেরুদণ্ডের হচ্ছে 2 লেভেলে রক্তচাপ খেয়ে আছে, যে জন্য আপনার এই সমস্যাটা হচ্ছে আর কি। ঠিক আছে, তো এটার জন্য আমরা আজকে ইনশাল্লাহ ভালো একটা অপারেশন করে দিব, আপনি ইনশাল্লাহ পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন। ঠিক আছে, কান্নাকাটি করবেন না, হ্যাঁ ইনশাল্লাহ। তো সম্মানিত দর্শক, আসলে উনি অনেক ভয় পাচ্ছেন, সেজন্য কষ্টগুলো বলতে পারছে না ঠিক মতো। আমরা একটু আপনাদেরকে ওনার আসলে কি হয়েছে মেরুদণ্ডের সমস্যাটা একটু দেখাবো। একটু এদিকে যদি আমরা যে ফোকাস করি, দেখুন এটা হচ্ছে আমাদের টোটাল স্পাইনের ভিতরে স্পাইনাল কর্ড থাকে, যেটা হচ্ছে L1 লেভেলে শেষ হয়ে যায়, তারপরে হচ্ছে আমাদের নার্ভ রোডগুলো জুড়ে থাকে। তো আমরা দেখতে পাচ্ছি ওনার যে কোমরের এই যে L4, L5 অ্যান্ড S1 এই 3 লেভেলে যে ওনার যে লাম্বার যে ক্যানেল, মেরুদণ্ডের ভিতরে যে নালীটা আছে, একেবারে শুরু হয়ে গিয়েছে। শুরু হয়ে যাওয়ার ধরন হচ্ছে ওনার এখানকার যে নার্ভ রুটগুলো থাকে, কর্ডাইগুলো থাকে, নার্ভ রুটগুলো হচ্ছে অনেক বেশি কম্প্রোমাইজ হয়ে গিয়েছে। তো পাশাপাশি যদি আমরা এক্সরে দেখি, এক্সরেতে দেখা যাচ্ছে এই যে নাম্বার 4, 5 S1 লেভেলের যে ইন্টারভার্টিব্রাল যে ফোরামেন আছে, সেই ফোরামেনগুলো আসলে খুব বেশি ভিজুয়ালাইজ না, একেবারে ন্যারো হয়ে আছে। সো ওনার একই সাথে লাম্বার ক্যানাল স্টেনোসিস আছে, সাথে ফোরামিনাল স্টেনোসিস আছে, যে দিক দিয়ে হচ্ছে নার্ভ রুটগুলো বের হয়ে পায়ের দিকে চলে যায়। এই জন্য হচ্ছে ওনার মূলত কষ্টগুলো হচ্ছে কোমর ব্যথা, একই সাথে ব্যথাটা হচ্ছে পায়ের দিকে না। তো ইনশাল্লাহ আমরা আজকে অপারেশন করে ওনার ফিক্সেশন ফিউশন সার্জারি করে দিব। আশা করছি ইনশাল্লাহ অপারেশন পরবর্তী ওনার এই যে কষ্ট নিয়ে আমাদের কাছে আসছেন, এটা পরিপূর্ণভাবে ভালো হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।